লোহিত সাগর সম্পর্কে জানতে হলে প্রথমে আপনাকে ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে হবে। লোহিত সাগর ভারত মহাসাগরের এক বিশেষ অংশ, যা আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে। সাগরটি দক্ষিণে বাবেল মানদেব প্রণালী ও এডেন উপসাগরের মাধ্যমে ভারত মহাসাগরের সাথে যুক্ত হয়েছে। সাগরটির উত্তরাংশে সিনাই উপদ্বীপ, আকাবা উপসাগর এবং সুয়েজ উপসাগর অবস্থিত। লোহিত সাগরের দুই পারে 6টি দেশের অবস্থান। সাগরটির পূর্ব পারে রয়েছে সৌদি আরব ও ইয়েমেন এবং পশ্চিম পারের দেশগুলি হলো মিশর, সুদান, ইরিত্রিয়া ও জিবুতি। গড় আয়তন। লোহিত সাগরের আয়তন 4,38,000 বর্গ কিলোমিটার। লম্বাতে এই সাগরটি প্রায় 1,900 কিলোমিটার। সর্বাধিক প্রস্থ 355 কিলোমিটার। লোহিত সাগরের গড় গভীরতা প্রায় 1,600 ফুট এবং সাগরের মাঝ বরাবরের সর্বোচ্চ গভীরতা 8,200 ফুট। লোহিত সাগরের প্রায় 40 ভাগ অঞ্চল অগভীর সমুদ্র। মহীসোপান। কোনো স্থলভাগের নিকটবর্তী অগভীর সামুদ্রিক অঞ্চলকে মহীসোপান বলা হয়। মহীসোপানের গভীরতা 500 থেকে 600 ফুট হওয়ায় অবারিত সমুদ্রের পানির চেয়ে মহীসোপান এলাকার বৈশিষ্ট্য আলাদা হয়। তাই এই অঞ্চলে নানা রকম সামুদ্রিক প্রাণী বসবাস করে। লোহিত সাগরের মহীসোপান অত্যন্ত প্রশস্ত হওয়ায় এই সাগরে রয়েছে নানা ধরনের জলজ প্রাণী। লোহিত সাগরে প্রায় 1000 প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী ও 200 রকমের প্রবাল দেখতে পাওয়া যায়। ট্রেড। লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে যুক্ত করেছে সুয়েজ খাল। বিশ্বের প্রায় 10% সমুদ্র ব্যবসা এই সাগরের উপর দিয়েই হয়ে থাকে। সমুদ্রপথে ইউরোপ থেকে এশিয়ার দূরত্ব কমাতে সুয়েজ খাল খনন করা হয়েছিল। তাই লোহিত সাগরকে বিশ্ব বাণিজ্যের ধমনী বলা হয়। জাতিসংঘের পূর্ব অনুমান অনুযায়ী 2050 সালের মধ্যে 5 গুণ বৃদ্ধি পাবে লবণাক্তের কারণ। লোহিত সাগরের পানিতে লবণের মাত্রা প্রায় 3.6% থেকে 3.8% পর্যন্ত। লোহিত সাগরের চারপাশের অঞ্চল মরুভূমি ও শুষ্ক হওয়ায় এই সাগরের জল অতি দ্রুত বাষ্প হয়ে যায়। এর ফলে পানিতে দিন দিন লবণের পরিমাণ বেড়ে চলেছে। অতীতে লোহিত সাগর একটি শুষ্ক উপসাগরের মাধ্যমে মৃত সাগরের সাথে যুক্ত ছিল। অত্যাধিক লবণের কারণে অনায়াসে হাত পা ছড়িয়ে থাকা যায় এবং আপনি যদি সাঁতার নাও জানেন তাহলে আপনি সেখানে ডুবে যাবেন না। লোহিত সাগরের নামকরণের উৎপত্তি সম্পর্কে বেশ কয়েকটি তত্ত্ব রয়েছে। লোহিত সাগরের জলে এক ধরনের ব্যাকটেরিয়া আছে। এগুলি বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে এবং ট্রিট্রোসিয়াম রিচিয়াম নামে এক ধরনের অজৈব যৌগ গঠন করে। এর রং লাল হওয়ায় এই সাগরের জল লাল দেখায়। এছাড়া আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের কারণে সাগরের রং লাল হতে পারে, যদিও এই রং অল্প কিছু স্থানে দেখা যায়, তাই একে আবার রেড সিউ বলে।